আপনি কি জানেন, অমাবস্যার রাতে মা কালী শুধু দেখা দেন না, তিনি পরীক্ষাও নেন। একটা ভুল আর শক্তি, আশীর্বাদ নয়, উল্টো দিকে যেতে পারে। শাস্ত্র আর লোক বিশ্বাস বলে, অমাবস্যা হলো এমন এক রাত যখন মা কালী সবচেয়ে নিকটে থাকেন। এই রাতে করা কাজগুলো সরাসরি শক্তির সাথে যুক্ত হয়। সংকেত 1, লাল সুতো। লাল সুতো মানে শুধু রক্ষা নয়, এটা সংকল্পের বন্ধন। অমাবস্যার রাতে যদি আপনি লাল সুতো হাতে বাঁধেন কিন্তু মনে মনে মায়ের নাম না বলেন, তাহলে সেই সুতো আশীর্বাদ বহন করে না। তন্ত্রমতে নামহীন সুতো শক্তিকে বিভ্রান্ত করে, আর বিভ্রান্ত শক্তি কখনো রক্ষা করে না। সংকেত 2, কালীর নাম। এই রাতে মা কালীর নাম জোরে জোরে ডাকলে তা প্রার্থনা হয় না, সেটা শুধু ডাক। আর ডাক মানে যে শক্তি প্রস্তুত নয় সেও সাড়া দেয়। তাই শাস্ত্রে বলা আছে, অমাবস্যার রাতে কালীর নাম শুধু মনে মনে বলা উচিত। ভুল উচ্চারণ, ভুল আবেগ শক্তিকে ভুল পথে টেনে নিতে পারে। আর সংকেত 3, আয়না। অমাবস্যার রাতে আয়না মানে নিজের ছায়ার দরজা। তন্ত্র বিশ্বাস বলে, এই রাতে আয়নায় তাকালে মানুষ নিজের ভেতরের ভয়কে জাগিয়ে তোলে, আর ভয় জাগলে শক্তি উল্টো প্রতিফলিত হয়। মা কালী ভয়ঙ্কর নন, ভয়ঙ্কর আমাদের অজ্ঞানতা। যদি আপনি এই বিশ্বাসকে শ্রদ্ধা করেন, তাহলে গল্পটাকে একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়।